প্রতিনিয়ত বেড়েই চলছে রমজানে প্রয়োজনীয় সকল পণ্যের দাম। লেবু, বেগুন, শসা, কাঁচামরিচ হতে শুরু করে সকল পণ্যের দামে যেন আগুন ঝরছে। প্রতিটি লেবু 20 থেকে 30 টাকায় বিক্রি হচ্ছে। বেগুন প্রতি কেজি 100 থেকে 120 টাকায় বিক্রি হচ্ছে। সেই সাথে দাম বৃদ্ধিতে পিছিয়ে নেই শসা, ক্ষীরা, টমেটো, গাজর সহ বিভিন্ন পণ্যের। এদিকে গেল 3 মাস সয়াবিন তেলের কৃত্রিম সংকটে দিশেহারা সাধারণ মানুষ। দোকানীদের অভিযোগ, সরবরাহ সংকট ও বেশিতে কেনায় বাড়তি দামে বিক্রি করতে হচ্ছে তাদের। কয়েক দফা দাম বাড়ার পর অবশ্য বাড়তি দামে এখন স্থিতিশীল চালের বাজার। রমজানের বাজার পরিস্থিতি জানাতে রাজধানীর কারওয়ান বাজার থেকে যুক্ত হচ্ছেন বিপুল দেবরায়। বিপুল, রমজানের পণ্যের দাম কেমন দেখছেন, ভোক্তারা কি বলছেন? সিনথিয়া, আসলে রমজানকে সামনে রেখে ইতিমধ্যে যেই রমজানমুখী যে জিনিসপত্রের প্রয়োজনীয় জিনিসপত্র রয়েছে সব কিছুরই দাম বৃদ্ধি রয়েছে, অর্থাৎ ঊর্ধ্বমুখীর দিকে আছে, এখনও কমার কোনো দিক নেই। তবে সবচেয়ে বেশি যে বিষয়টি এবার ভোজ্য তেলের যে সয়াবিন তেলের যে বিষয়টি সেটি একেবারেই সংকট, যে আমরা গত কয়েকদিন ধরে বলে আসছি সেটা কিন্তু এখনও দেখা যাচ্ছে, অর্থাৎ বাজারে সয়াবিন তেলের যে সংকট সেটা এখনও কেটে ওঠে নেই। এবং আমরা আজকে কারওয়ান বাজারে বিভিন্ন দোকানে আমরা ঘুরে দেখতে পেয়েছি যে আসলে মানুষ এখন যে বোতলজাত সয়াবিন তেলের চেয়ে খোলা তেল এবং পাম অয়েলের প্রতি ঝুঁকছে বেশি, অর্থাৎ তারা এখন বোতলজাত সয়াবিন তেল না পাওয়া এবং সেই সাথে যেগুলো আছে সেগুলোরও কিছুটা দাম বৃদ্ধি করে বিক্রি করার ফলে কিন্তু সাধারণ মানুষ কিন্তু এখন খোলা সয়াবিন এবং পাম অয়েলের দিকে একটু ঝুঁকছেন বেশি। এবং সেই সাথে আমরা বিক্রেতাদের সাথেও কথা বলেছি, তারা বলছেন যে আসলে বাজার মনিটরিংয়ের যে বিষয়টি অভিযান চালানোর পরও কিন্তু এর কোনো শুরু হচ্ছে না, অর্থাৎ মিল মালিকরা কিন্তু আগের মতোই তারা সংকট দেখাচ্ছে, সেই জন্য বাজারে তেমন একটা পর্যাপ্ত পরিমাণে সয়াবিন তেল নেই। যেগুলো আছে সেগুলো অনেকটা সংকট বলে বলছেন, চাহিদার তুলনায় একেবারে কম বলছেন তারা। এবং আপনাকে জানাতে চাই যে আসলে এই যে গতকালকেও কিন্তু ভোক্তা অধিকার ও সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এই কারওয়ান বাজারে অভিযান চালিয়েছেন। তিনি যেমনটা জানিয়েছেন যে আসলে এই সয়াবিন তেলের যে সংকট সেটি কাটানোর জন্য তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং এই তদন্ত কমিটি আগামী 15 থেকে 22 দিনের মধ্যে একটা তদন্ত রিপোর্ট দেওয়ার পরে তারা পদক্ষেপ নিতে পারবে। তার মানে বলা যাচ্ছে যে রমজানের একেবারে শেষ পর্যায়ে কিন্তু ভোক্তা অধিকারের যে ব্যবস্থাপনার কথা বলা হয়েছে সেটা সাধারণ মানুষ একেবারেই মানতে পারেনি। তারা বলছেন যে আসলে রমজান যখন শেষ হয়ে যাবে তখন এই তদন্ত কমিটির রিপোর্ট এবং ব্যবস্থা নেওয়ার যে বিষয়টা একেবারে হাস্যকর। সেই সাথে আমরা সয়াবিন তেলের বাইরে কিন্তু আমরা অন্যান্য বাজার যেগুলো রয়েছে সেগুলো দেখছি ঊর্ধ্বমুখী, বিশেষ করে লেবু, শসা বা বেগুন হতে শুরু করে যে পণ্যগুলো রয়েছে সেগুলোরও কিন্তু দাম বৃদ্ধি রয়েছে। এবং গতকালকে যেভাবে আমরা আপনাদের মাধ্যমে বা অন্যদের মাধ্যমে আমরা সংবাদ মাধ্যমে প্রচার করেছি যে আসলে লেবুর যে বাড়তি দামটা 20 থেকে 30 টাকা করে বিক্রি হচ্ছে পার পিস, সেটা এখনও কিন্তু রয়েছে। এবং বেগুনের ক্ষেত্রে প্রায় 100 থেকে 120 টাকার হারে বিক্রি হচ্ছে, অর্থাৎ কোনো পণ্যেরই কিন্তু কমতি নেই। সেই সাথে আমরা চালের বাজারে একটু ঘুরে দেখেছি, চালের বাজারের যে পরিস্থিতি সেটাও কিন্তু কিছুটা স্বাভাবিক রয়েছে, অর্থাৎ বিগত কয়েকদিন আগে থেকে যে চালের বাজারে যে অস্থিতিশীল রয়েছে সেটি কিন্তু এখনও বিরাজ করছে, অর্থাৎ আগে প্রায় কেজি প্রতিতে প্রায় 5 থেকে 7 টাকা করে যে চালের দাম বৃদ্ধি পেয়েছে সেটি এখনও বিরাজ করছে। তো সিনথিয়া, এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। ধন্যবাদ।